ভিউয়ার্স, আজকে কাপাসডাঙ্গা যে গ্রামের খেলা দেখতে আসলেন, কেমন লাগছে? ভালো লাগছে ভাই, এখনো খেলার ভিতরে ঢুকিনি, খেলার মাঠে এখনো ঢোকেনি। কোন টিমটা ভালো খেলছে দেখবো আমরা। ওকে ওকে ওকে। তো ভীষণ ভিড় আজকে খেলার, আপনারা যে ভিড়, সে ভিড় দেখতে পাচ্ছেন। আজকে মাঠে আটবে কিনা জানি না, প্রচণ্ড ভিড় এখানে লেগেছে এবং যে কাউন্টার, সেই কাউন্টারে টিকিট দেওয়া হচ্ছে এবং যে ফাইনালি মাঠের গেট, সেই মাঠের গেটে। তো আমরা আজকে আপনাদের দ্বিতীয় খেলা, হ্যাঁ আজকে দ্বিতীয় খেলা, তো এনাদের আজকে দ্বিতীয় খেলা। আমরা মাঠের দিকে যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমরা মাঠের দিকে এই মুহূর্তে প্রবেশ করছি। আপনারা দেখুন এখানে একে একে মানুষ আসতে শুরু করেছে এবং আমরা পেয়ে গেছি অগ্রগামী যে ক্লাবের ভাইস প্রেসিডেন্ট। তো আপনারা এই যে খেলাটা দিলেন, আজকে দ্বিতীয় খেলা আপনাদের? হ্যাঁ, আজকে দ্বিতীয় খেলা আমাদের। তো আজকে কোথাকার টিম আসছে আপনাদের মাঠে? আজকে দুটো কলকাতার টিম এবং বিখ্যাত দুটো টিম, পার্ক সার্কাস ফুটবল একাডেমি একটা, যেটা অত্যন্ত শক্তিশালী দল, গতবারও খেলে গেছে এবং সকলের মন জয় করেছিল। আর দ্বিতীয়টা যেটা ব্ল্যাক ড্রাগন, ওটাও একটা খুব ভালো টিম, আশপাশে অনেক জায়গায় খেলে গেছে। আশা করি আজকে খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং লড়াই আমাদের কাপাসডাঙ্গার মানুষ উপভোগ করবে এবং আপনার তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যত লোক আছে তারা উপভোগ করবে। ইতিমধ্যে দর্শক সংখ্যা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে এবং আমি বাইরে গিয়ে দেখলাম অনেক দর্শক যেন আসছে, তার মানে মাঠ একদম পুরো ভরে যাবে। সত্যি কালকের তুলনায় আজকে দর্শক প্রচুর এবং আমরাও আশাধারী যে দর্শক আজকে আমার মাঠে, আপনাদের মাঠে জায়গা হবে কিনা আমি সেটাই ভাবছি, এত দর্শক আসছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের চ্যানেলের সঙ্গে কথা বলার জন্য। আমরা পার্ক সার্কাস যে ফুটবল একাডেমি, তো ওনার ওখানকার যে কোচ আজকে কাপাসডাঙ্গা মাঠে খেলতে এসছে। তো কি নাম আপনার? অর্ধেন্দু মাইতি। তো আপনারা আজকে কলকাতা থেকে এই যে মুর্শিদাবাদ বেলডাঙ্গা কাপাসডাঙ্গা মাঠে খেলতে এলেন, তো কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে এই পরিবেশ। গত বছর আমি খেলেছিলাম এখানে, আমি সেমিফাইনালে হেরে গেছি গত বছর, কারণ আমার ফার্স্ট টিমের কোনো টিম প্লেয়ারই আসেনি, অন্য জায়গায় আই লিগে কিছু চলে গিয়েছিল ছেলেরা, যার জন্য এবারে আমরা আবার এসেছি, কিছু জুনিয়র ছেলে নিয়ে এসেছি। আমরা প্রতি বছরই এইখান থেকেই কলকাতা মাঠে নতুন প্রোডাক্ট নিয়ে আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো কি নাম আপনার? আমার নাম অর্ধেন্দু মাইতি, আমার একটা ফ্রেন্ডস আছে, আমার সহকারী কোচ এমডি আহমেদ। ওকে ওকে। পারেনি, তার বাবার একটু অসুস্থতার জন্য আপনাকে দায়িত্বটা দিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট আপনাদেরকে। থ্যাংক ইউ। বাড়ি কোথায়? আমার বাড়ি ব্ল্যাক ড্রাগন, আমাদের টিমের নাম কলকাতা। আমার বাড়ি হচ্ছে রানাঘাট, মানে রানাঘাট থেকে বনগা লোকাল ধরে যেতে হবে গাংনাপুর। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট আপনাকে। সেই স্টার্টের যে বিগুল, সেই বিগুল বেজে গেছে অলরেডি। তো এই মুহূর্তে খেলা স্টার্ট হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আতশবাজির পরে ওনারা যে জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন এবং ওনারা সকলেই দাঁড়িয়ে গেছেন। প্লেয়ারদেরকে যে অভ্যর্থনা বা হাত হ্যান্ডসেট করার, সেই হ্যান্ডসেট করার কাজ চলছে কাপাসডাঙ্গা যে নোনাগাড়ির মাঠ, সেই মাঠে। তো সত্যি খুব সুন্দর হ্যান্ডসেট প্রত্যেকটা প্লেয়ারকে ওনারা করছেন খুব সুন্দরভাবে। সত্যি খুব সুন্দর হ্যান্ডসেট। আমাদের যারা স্টিল এবং ভিডিও ফটোগ্রাফার আছে তাদেরকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই খেলা ক্যামেরাবন্দি হচ্ছে এবং খেলার কিছু মুহূর্তগুলো ক্যামেরাবন্দি হচ্ছে। স্টিল ক্যামেরা, ভিডিও ক্যামেরা এবং ইউটিউব চ্যানেলে যারা রয়েছেন তাদের প্রত্যেককে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সবার সহযোগিতা, সবার উজ্জ্বল উপস্থিতি, আমাদের সমস্ত স্পন্সরদের সহযোগিতায় আমাদের এই ফুটবল টুর্নামেন্ট কাপাসডাঙ্গা অগ্রগামী ক্লাবের পরিচালনায় বিধায়ক রবিউল আলম চৌধুরী গোল্ড কাপ 2024। আমাদের প্রিয় বিধায়ক রবিউল আলম চৌধুরী, তিনি গত দিন আমাদের উদ্বোধনী রেফারি এবং মাঠ পরিচালক যেনারা করেন, তেনারাই ওনাদের নিজস্ব একটা টস, যে টস লাইন, সেই টস লাইনটা করছে। আগুন দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সরে এলাম, সত্যি রিক্সি ব্যাপার। তো স্টার্ট হয়ে গেছে খেলা, স্টার্ট
অপশনে চলে গেল। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কাপাসডাঙ্গা যে নোনাগাড়ি মাঠ, সেই মাঠের যে খেলা, সেই খেলা স্টার্ট হয়ে গেছে। ফাইজান থেকে আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা, ওখানে পাঁচু রাখতে পারেনি বল, সেখান থেকে অতীন বাড়ি দিয়েছেন বল সানির উদ্দেশ্যে, বাম প্রান্ত বরাবর সানি বাপায় শট নিতে পারেন, শট এবং গোল। গোল করে দিলেন, প্রথমে নেমেই গোল করে দিলেন, সত্যি খুব সুন্দর সুন্দর বাচ্চা কাচ্চারা, সত্যি খুব সুন্দর। এখানে স্পেশাল গেস্ট তেনারাই এখানে স্পেশাল গেস্টের জন্য জায়গা করেছে এবং মানুষের স্পেশাল গেস্টে যে মানুষটা এখানে ভরে গেছে, সিটগুলো ফাঁকা নেই, সবই ভরে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, সবই ভরে গেছে। সত্যি খুব সুন্দর রোমাঞ্চ। রাখতে পারেনি, বল পেয়ে গেছে শেখ ফাইজান, ব্যাক টু বিজয়, চাপ কিন্তু বাড়াচ্ছে পার্ক সার্কাস ফুটবল একাডেমি। ফাইজান ভাস্করজিৎ রাখতে পারেনি, ক্লিয়ার করে দিয়েছে সৌরভ, ফুটবল ক্লিয়ারেন্স মোল্লা, ব্যাক পাস মাসুদুল, সামিনুর মোল্লা চিপ করেছেন বল বক্সের ভেতরে, ইয়েস অফসাইড, ইয়েস অফসাইড। যখন বলটা বল ভেতর থেকে দারুণ ভাবে মুভ করেছে শেখ ফাইজান, কিন্তু ক্লিয়ার করে দিয়েছে মোহন টুডু। অনবদ্য ঠিক জায়গা রাখতে পারেনি, বল পেয়ে গেছে টিম ক্যাপ্টেন সৌমেন দেবনাথ। ফাইজান থেকে আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা, ওখানে পাঁচু রাখতে পারেনি বল, সেখান থেকে অতীন বাড়ি দিয়েছেন বল সানির উদ্দেশ্যে, বাম প্রান্ত বরাবর সানি বাপায় শট নিতে পারেন, শট এবং গোল। অংশগ্রহণ করবে দুটি দল, অগ্রগামী ক্লাব এবং দর্শক খেলা গোলটা তুলতে চাইছে ফাইজান, ইমরান ক্লিয়ার করে দিয়েছে নোটো, সেখান থেকে বল পেয়ে গেছে সাহাব, মোহাম্মদ সাহাব, ব্যাক টু বিজয়, খুব ভালো ফুটবলার বিজয় স্কোয়ারে। সৌমেন দেবনাথ একটা পেনাল্টি মিস করেছেন সৌমেন, টিম ক্যাপ্টেন ঠিক করেছেন বল, সেখান থেকে পাঁচু আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা পার্ক সার্কাস ফুটবল একাডেমি, সেখান থেকে মোহাম্মদ সোহাগ দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছেন, ফরওয়ার্ড পাস ভাস্করজিৎ, ব্যাক টু শেখ ইমরান, বল দখলের লড়াই, ক্লিয়ার করে দিয়েছে সানি, সানি থেকে প্রলয়, সানি once again প্রলয় চমৎকার পাস নিলেন, ওখানে নকুল, সেখান থেকে শুভজিৎ আক্রমণে যাওয়ার চেষ্টা, ব্ল্যাক ড্রাগন দল দূরপাল্লা শট, ওয়ালে লেগে ফেরত আসছে, সেখান থেকে বল পেয়ে গেছে ফাইজান, গতি বাড়িয়েছেন ফাইজান, তাকে জায়গা দিয়ে দেওয়া হবে, স্কোয়ারে খেলেছেন আবু সুফিয়ান, আক্রমণে পার্ক সার্কাস ফুটবল একাডেমি, দূরপাল্লা শট। একটা ফুটবল খেলাকে আয়োজন করে, আর ফুটবল খেলা মানে সব ধর্মের মানুষ, এখানে আমরা কি কোন ধর্মের মানুষ জানে না, কিন্তু ওই যে ফুটবলের টানা, ফুটবলের আকর্ষণ মাঠে এসে ভিড় করেছে, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। কাপাসডাঙ্গার মানুষ শিখিয়ে দিয়েছেন যে একে অপরের সাথে থেকে ঐক্যবদ্ধ হয়ে আমরা সবাই মিলে একসাথে আমাদের এই ঐতিহ্য, সুনাম এবং সম্মানকে আমরা রাখবো, যার ফলে কাপাসডাঙ্গা অগ্রগামী ক্লাব আজকে কিন্তু সেই বার্তাই দিচ্ছে ফুটবলের মধ্যে দিয়ে। আমরা চাই এভাবে খেলাধুলার মান বাড়ুক। বল ভেতর থেকে দারুণ ভাবে মুভ করেছে শেখ ফাইজান, কিন্তু ক্লিয়ার করে দিয়েছে মোহন টুডু। অনবদ্য সেভ নয়, ইন্স্যুরেন্স গোলটা তুলতে চাইছে ফাইজান, ইমরান ক্লিয়ার করে দিয়েছে নোটো, সেখান থেকে বল পেয়ে গেছে সাহাব, মোহাম্মদ সাহাব, ব্যাক টু বিজয়, খুব ভালো ফুটবলার বিজয় স্কোয়ারে। সৌমেন দেবনাথ একটা পেনাল্টি মিস করেছেন সৌমেন, টিম ক্যাপ্টেন ঠিক করেছেন বল, সেখান থেকে পাঁচু আক্রমণ বিল্ড আপ করার চেষ্টা পার্ক সার্কাস ফুটবল একাডেমি, সেখান থেকে মোহাম্মদ সোহাগ দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছেন, ফরওয়ার্ড পাস ভাস্করজিৎ, ব্যাক টু শেখ ইমরান, বল দখলের লড়াই, ক্লিয়ার করে দিয়েছে সানি, সানি থেকে প্রলয়, সানি once again প্রলয় চমৎকার পাস নিলেন, ওখানে নকুল, সেখান থেকে শুভজিৎ আক্রমণে যাওয়ার চেষ্টা, ব্ল্যাক ড্রাগন দল দূরপাল্লা শট, ওয়ালে লেগে ফেরত আসছে, সেখান থেকে বল পেয়ে গেছে ফাইজান, গতি বাড়িয়েছেন ফাইজান, তাকে জায়গা দিয়ে দেওয়া হবে, স্কোয়ারে খেলেছেন আবু সুফিয়ান, আক্রমণে পার্ক সার্কাস ফুটবল একাডেমি, দূরপাল্লা শট।
আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করি, তাকে সম্মাননা জ্ঞাপন করতে পারি। লম্বল রাখতে পারতেন স্কোয়ারে বিজয় আগে হয়ে গেল সরাসরি ঘুরছে। দর্শক খেলা সম্পূর্ণ হয়ে গেছে, এখন ম্যান অফ দ্য ম্যাচ যাদেরকে করবে তার এক জায়গায় হচ্ছে দর্শক এখানে এসেছে এবং দর্শক ম্যান অফ দ্য ম্যাচ যাদেরকে করবেন তাদেরকে দেখবেন। প্রচন্ড উৎসাহ দর্শকের মনে, সুযোগ পেয়েছিল, প্রলয় চান্স পেয়েছিল, অতীন চান্স পেয়েছিল। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি তুলে দেবে, ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দেবে সানির জন্য। কংগ্রাচুলেশন সানি, নেক্সট ম্যাচ সেমিফাইনাল, বেস্ট অফ লাক। দর্শক তো কোনো কথাই নেই, অসাধারণ গোল করে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে উইনার্স ফেয়ার মানি এবং রানার্স ফেয়ার মানি, আজকের উইনার্স এবং রানার্স ফেয়ার মানি উপপ্রধান তুলে দিচ্ছেন। আজকের ফেয়ার মানি উইনার্স দলের টিম ম্যানেজমেন্টের হাতে। একবার হাততালি হোক সবাই মিলে, সেমিফাইনালের জন্য বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ। উপপ্রধানকে ধন্যবাদ টিম কোচের হাতে। একবার হাততালি হোক সবাই মিলে। পার্ক সার্কাস ফুটবল একাডেমি হেরে গেছে কিন্তু ভালো খেলেছে তারা। আমি রিকোয়েস্ট করবো দাদা, কেমন লাগলো এখানে এসে? আমি গত বছর খেলে গেছি আপনাদের এখানে, খুবই ভালো। প্রথম কথা এই মাঠ তো অসাধারণ, আর যেটা আমাদের সবচেয়ে বড় প্রথম আজকে এই এত ভালো খেলা, যেহেতু আমাদের ছেলে 3টে সাড়ে 3টে রাত্রিবেলা উঠে জার্নি করে আসতে হচ্ছে, এটা একটা বিরাট ফ্যাক্টর হয়ে যায়। তো যাকে হেরে গেছি এক্সকিউজ দিয়ে লাভ নেই, আমরা গোল করতে পারিনি, পেনাল্টি পেয়েছি সেখানে কনসিড করতে পারিনি। পরের দিকে ছেলেরা নিজেদের ভেতরে আস্থা হারিয়ে ফেলেছে। হ্যাঁ, ফুটবলটা খেলতে হয়, জুনিয়র ছেলে এরা প্রত্যেকেই কলকাতা মাঠে ভালো পজিশনে খেলে এবং কলকাতা মাঠে খুবই ভালো। এবারে সুপিয়ান অলরেডি আমাদের সব কথাবার্তা হচ্ছে, কারণ মাঝখানে আমার হাফ একটা যে ছোট হয়ে গেছে, যে ইন্ডিয়ান নতুন হয়েছে এটা এই পার্টি চক্র, তাই খুবই ভালো। আর সবচেয়ে ভালো লাগে এখানকার আতিথেয়তা। আমি অনেক টুর্নামেন্ট খেলি, মালদা, শিলিগুড়ি, সবসময় বলে ওই মাঠটায় টুর্নামেন্টে। আমার নাম অর্জুন মাইতি, আমি কলকাতা মাঠে কোচিং করি। একটা সময় আপনি খেলেছেন, খেলেছি, দারুণ খেলেছেন। একবার হাততালি ও গর্ধেন্দু দার জন্য। এই যে কমিটমেন্ট করা, এখানে এসে খেলে ভালো লাগে, এই মাঠটা ভালো লাগে, আপনাদের পরিবেশ ভালো লাগে, এটাই বড় পাওয়া কাপাসডাঙ্গার মানুষের কাছে। আপনাদের জন্য একবার জোরে হাততালি সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ অর্ধেন্দু দা, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের মতো এই পর্যন্ত মাঠটাকে ভালো রাখতে হবে। মাঠের প্রশংসা করছে, দেখুন আইএফের মানুষ এসে এখানে মাঠের প্রশংসা করছে। প্রাক্তন ফুটবলার, বর্তমান ফুটবল প্রশিক্ষক অর্ধেন্দু। আজকে যে কাপাসডাঙ্গা নুনেগাড়ি মাঠ, তো মাঠে আজকে বিশিষ্ট ব্যক্তি আবু শহীদ ভাই উনি এসেছেন শুধু বেলডাঙ্গা থেকে আমাদের এই মাঠে খেলা দেখতে। তো আপনি আসলেন ভাই, কেমন লাগলো আপনাকে খেলা দেখতে? দেখুন, কাপাসডাঙ্গা অগ্রগামী ক্লাবের পরিচালনায় বিধায়ক রবিউল আলম চৌধুরীর যে গোল্ড কাপ নকআউট টুর্নামেন্ট, তার আজ দ্বিতীয় দিন। সেই দ্বিতীয় দিনে মঞ্চে বহু অতিথিবর্গগণ ছিলেন এবং মাঠে প্রচুর দর্শক এবং কাপাসডাঙ্গা গ্রাম বা কাপাসডাঙ্গা অঞ্চলের মানুষ, খেলাপ্রেমী মানুষ। আমাকে খুব ভালো লাগলো এবং আগামী দিনে আরও প্রচুর দর্শক এই মাঠে হবে। আচ্ছা, তো সব মিলিয়ে আপনাকে ভালো লাগলো? খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা পেয়ে গেছি মন্টু সাহেবকে, প্রাপ্তম প্রধান সাহেব উনি। তো আপনাকে কেমন লাগলো আজকে খেলা দেখতে? খেলাধুলা প্রকৃতপক্ষে ছোট থেকেই ভালোবাসি, সেই হিসাবে আমাদের কাপাসডাঙ্গা অগ্রগামী ক্লাবের যে ছেলেরা যে নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে, এতে আমি খুবই খুশি। হ্যাঁ, এবং খেলা দেখেও খুশি। গত দিনের তুলনায় আজকের খেলা অনেক ভালো হয়েছে। আচ্ছা, অনেক ভালো হয়েছে। আগামী দিনেও আশা করছি ভালো হবে, এইটুকু আমার আশা।
যা হোক আজকে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পেয়ে গেছি আরেকজন প্রাক্তন প্রধান সাহেব, ওনাকে লড়াই নামেই পরিচিত উনি। তো আপনি কি পদে আছেন এই মুহূর্তে? বেলডাঙ্গা পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য স্থায়ী সমিতির কর্ম। তো আজকের যে কাপাসডাঙ্গা মাঠের আপনাদেরই মাঠ, তো কেমন লাগলো খেলা দেখতে আপনাকে? খুবই ভালো লাগলো, মানে অভূতপূর্ণ, এবং যেভাবে আজ খেলা হলো, দুই দলের খেলা, মানুষ সন্তুষ্ট, ব্যাপক দর্শক, বেলডাঙ্গা থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ এসেছিলেন। আগামী দিনে আরও ভালো হবে, আরও উন্নত হবে। কাপাসডাঙ্গার মানুষ ফুটবল প্রেমী মানুষ, দীর্ঘদিন থেকে ফুটবলের সঙ্গে কাপাসডাঙ্গার মানুষ জড়িত। কাপাসডাঙ্গার মানুষ আন্তরিকভাবে এই খেলাটা সর্বাঙ্গীন সুন্দর হয় সেই চেষ্টায় আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য।